সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি লিখন আহমেদ, পরিচালক উইজডম ইংলিশ টিচিং হোম। আজকে আজকে আলোচ্য বিষয় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার শেষ পর্ব। যারা এখনো গত 3 পর্ব দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, তাহলে আজকের এই সাবজেক্টটা ভালোভাবে বুঝতে পারবে। তো আমরা গত লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট কিভাবে চিনবো, পাস্ট ইনডেফিনিট কিভাবে চিনবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে চিনবো এবং পাস্ট কন্টিনিউয়াস কিভাবে চিনবো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কিভাবে চিনবো এবং পাস্ট পারফেক্ট কিভাবে চিনবো। তো আমাদের আলোচনা এর সাথে আরেকটা থাকবে, যদি কোনো সেন্টেন্সে মডেল অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, কোনো সেন্টেন্সে মডেল অক্সিলারি ভার্ব থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তো যাই হোক, আমরা শুরুতেই একটা উদাহরণের মাধ্যমে শুরু করি। এক্সাম্পল রয়েছে, দে হ্যাভ পানিশড হিম। তাহলে দে হ্যাভ পানিশড হিম বিষয় হচ্ছে এটা কোন টেন্সে রয়েছে আমাদের খেয়াল করতে হবে। নাম পারফেক্ট টেন্স আমরা কিভাবে চিনব? হতে পারে প্রেজেন্ট পারফেক্ট, হতে পারে পাস্ট পারফেক্ট। খেয়াল করতে হবে ওই সেন্টেন্সে অবশ্যই হয় একটা হ্যাভ থাকবে, নয় হ্যাজ থাকবে, নয় হ্যাড থাকবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড সহ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। দেখো, দে হ্যাভ পানিশড, তাহলে দে হ্যাভ সাহায্যকারী এবার ভ্যাপ রয়েছে এবং মূল ভার্বের কি রয়েছে, V3 রয়েছে, পাস্ট পার্টিসিপল রয়েছে। তাহলে অবশ্যই এই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট পারফেক্টে। কেন নয়, আমরা জানি হ্যাভ এবং হ্যাজ হচ্ছে প্রেজেন্ট, আর হ্যাডটা কি পাস্ট। যেহেতু হ্যাভ সহকারে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে, নিঃসন্দেহভাবে আমরা বলতে পারি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। যদি পারফেক্ট টেন্স হয়, এক্ষেত্রে কিন্তু আমাদের সাহায্যকারী ভার্ব দেওয়াই আছে, শুধু অতিরিক্ত একটা বিন বসবে। যেমন হ্যাভ বিন, হ্যাজ বিন, আবার হ্যাড বিন। এখন দেখো, আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আমরা এই বাক্যের অবজেক্ট উল্লেখ করা রয়েছে হিম। দে হ্যাভ পানিশড, তারা শাস্তি দিয়েছিল। কাকে? বলে তাকে। তাহলে এই বাক্যের অবজেক্টকে কে? অবজেক্ট হচ্ছে হিম, মানে আমরা মূল ভার্বে কাকে দ্বারা প্রশ্ন করেছি এবং উত্তর পেয়েছি তাকে। তাই যদি হয়, প্রথমে অবজেক্টকে আমরা কি করব? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট আমরা কি করব? হি। হিমের হিমের সাবজেক্ট হচ্ছে হি। এরপরে অলরেডি সাহায্যকারী ভার্ব দেওয়া আছে, কিন্তু এই জায়গায় আমার একটা সমস্যা হতে পারে। খেয়াল করবে, কর্তা যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, তাহলে এই ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হ্যাভ হবে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে হ্যাভ বসবে না, কি বসবে? একটা হ্যাজ বসবে। এরপর বলা হয়েছে অতিরিক্ত কি বসবে? যেহেতু আমাদের হ্যাজ চলে আসছে, তাহলে এর সাথে আমরা কি বসবে? একটা অতিরিক্ত বিন। এরপর বলা হয়েছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যদি পারফেক্ট টেন্স হয়, সর্বদা মূল ভার্বের V3 দেওয়াই থাকে। তাহলে আমাদের 3 নম্বর ফর্ম দেওয়া আছে, তাহলে পানিশড হবে। অন্যান্য কি আছে? অন্যান্য নেই। তাহলে আমরা কি করতে পারি? সূত্রের একটা বাই নিয়ে আসতে পারি। এরপরে সাবজেক্টকে আমরা কি করব? অবজেক্ট। সাবজেক্ট যদি দে হয়, এর অবজেক্ট কি হয়? দেম। নেক্সট দেখো, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে সে কাজটি করেছে। তাহলে কি করেছে? কাজটি। প্রথম অবজেক্টকে আমরা কি করলাম? সাবজেক্ট। তাহলে এই বাক্যের অবজেক্ট কোনটা? দা ওয়ার্ক। কি করেছে? কি করেছে বলে কাজটি। তাহলে খেয়াল করো, প্রথমে অবজেক্টকে কি করব? সাবজেক্ট। এরপর বলছে টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব। এটা কোন টেন্স রয়েছে? পারফেক্ট। যেহেতু হ্যাজ সহকারে মূল ভার্বের কি হয়েছে? পাস্ট পার্টিসিপলে, তাহলে আমাদের সাহায্যকারী ভার্ব দেওয়া আছে। তাহলে আমরা হ্যাজ দেবো, কেননা যে দা
এখানে হিউ যেমন কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, আবার দা ওয়ার্কটা কি ছিল, কি রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এক্ষেত্রে সাহায্যকারী ভার্ব কি বসে, হ্যাজ বসে। তাহলে আমাদের অতিরিক্ত কি বসাতে হবে, বিন। এরপরে বলা হয়েছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি পূর্বেই বলেছি যখনই পারফেক্ট টেন্স হয় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়াই থাকে। তাহলে আমরা কি দেব, ডান। এবার কি বলছে, অন্যান্য আমাদের নেই, তাহলে সূত্রের কি দেব, বাই। সাবজেক্টকে কি করব, অবজেক্ট, বাস। এরপর যদি মডেল অক্সিলারি ভার্ব, আমরা জানি মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো কি বলা হয়, মডেল অক্সিলারি ভার্ব। তোমরা কি জানো অক্সিলারি এবং মডেল অক্সিলারি ভার্বের মধ্যে পার্থক্য কি? অক্সিলারি ভার্ব যখন বসে আমরা ব্যবহার করি সেখানে মূল ভার্বের পরিবর্তন হয়, কিন্তু মডেল অক্সিলারি ভার্ব যখন বসে তখন মূল ভার্বের কোনো পরিবর্তন হয় না। এক্ষেত্রে দেখো, যদি মডেল অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমরা অতিরিক্ত কি বসাবো, সাহায্যকারী ভার্বের পরে, অর্থাৎ মডেল অক্সিলারি ভার্বের পরে অতিরিক্ত কি বসাবো, বি। অর্থাৎ ক্যান বি, শ্যাল বি, শুড বি, এরপর হচ্ছে মে বি ইত্যাদি। এখন দেখো উই শুড ব্রিং, আমরা অবশ্যই আনবো দেম, উই শুড ব্রিং দেম আ বুক। তাহলে এখানে দেখো, এখানে সাবজেক্ট উই, সাহায্যকারী ভার্ব মডেল অক্সিলারি ভার্ব দ্বারা শুরু আছে, এবং মূল ভার্ব ব্রিং, এবং দেম একটা অবজেক্ট। এখানে অবজেক্ট দুটো রয়েছে, এখানে দেমও অবজেক্ট, এখানে কি আ বুকও অবজেক্ট। বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা ব্যক্তিবাচককে বেশি প্রাধান্য দেব। তাহলে এখানে মূল ভার্বের পরে কি রয়েছে, ব্যক্তিবাচক, তাহলে আমরা দেমের সাবজেক্ট কি হয়, দে। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করলাম, টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব আমাদের দেওয়াই আছে, মডেল অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, অতিরিক্ত কি বসে, বি। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ব্রিং এর পাস্ট পার্টিসিপল ব্রট, বি আর ও ইউ, ব্রট। এবার দেখো, আমরা বলছিলাম যে মডেল অক্সিলারি ভার্ব যখন বসে তখন মূল ভার্বের কোনো পরিবর্তন হয় না। যখন আমরা বি ভার্ব বসায় নিয়ে আসছি, আমরা বসাচ্ছি, ওই ক্ষেত্রে আমরা মূল ভার্ব কি করেছি, 3 নম্বর ফর্মে নিয়ে আসছি, অর্থাৎ V3 তে রূপান্তর করেছি। এরপরে দেখো অন্যান্য কি আছে, বুক, এরপরে সূত্রে কি বসবে, বাই, এরপরে সাবজেক্ট কি করব, অবজেক্ট, বাস। তাহলে উই শুড ব্রিং দেম আ বুক, আর দে শুড বি ব্রট আ বুক বাই আস। এরপর দেখো এভরিবডি শুড রিয়ালাইজ ইট, মানে প্রত্যেকে কি করবে, এটা উপলব্ধি করবে। তাহলে খেয়াল করো, তাহলে কি করবে, উপলব্ধি, কি বলে, ইহা। প্রথম অবজেক্টকে কি করব, সাবজেক্ট। এরপর বলা হয়েছে টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব, আমাদের সাহায্যকারী ভার্ব কি দেওয়াই আছে। এরপর কি বলছে, যদি মডেল অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে অতিরিক্ত কি বসবে, বি। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে রিয়ালাইজড একটা ডি যুক্ত হবে, অন্যান্য ক্ষেত্রে নেই, সূত্রের কি বসবে, বাই। এরপরে সাবজেক্টকে অবজেক্ট করব, এভরি বডি, বাস। আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয়, প্রেজেন্ট ইনডেফিনিট দ্বারা, পাস্ট ইনডেফিনিট দ্বারা, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, এবং মডেল অক্সিলারি ভার্ব দ্বারা, এবং পারফেক্ট টেন্স দ্বারা। আমরা যেভাবেই হোক আমাদের যখন টেন্সটা চিনতে পারবো, আমরা যখনই ওই সেন্টেন্সে কি টেন্সে রয়েছে যখন চিনতে পারবো, আমাদের ভয়েসটা পরিবর্তন করা খুবই সহজ হয়ে আসবে। তো নেক্সট ক্লাসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয় এই বিষয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, আবারও বলে যাচ্ছি, যারা এখনো আমার ক্লাসগুলো দেখতে পাওনি, দেখোনি, অবশ্যই দেখে নেবে।